অনেকে বলেন অলৌকিকতার যুগ নাকি শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিই কি তাই? এবারের হজ মৌসুমে একজন মানুষ এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা শুধু আশ্চর্যজনকই নয়, বরং আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। ঘটনাটি লিবিয়ার একজন হজযাত্রীকে ঘিরে। তার নাম আমির মাহদি মনসুর আল গাদ্দাফি। তিনি হজ পালনের জন্য লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে সময়মতো পৌঁছান। সকল প্রক্রিয়া ঠিকঠাক চলছিল, কিন্তু সমস্যা দেখা দিল তার নাম নিয়ে। গাদ্দাফি নামটি ছিল সমস্যার কারণ। নিরাপত্তা কর্মকর্তারা জানান, নামটির কারণে কিছু সিকিউরিটি ইস্যু তৈরি হয়েছে এবং তিনি হয়তো এই ফ্লাইটে উঠতে পারবেন না। তাকে বলা হলো, আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে, তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। ইতিমধ্যে তার সঙ্গী হজযাত্রীরা প্লেনে উঠে পড়েন। উড়োজাহাজের দরজা বন্ধ হয়ে যায়, আর আমির বিমানবন্দরে রয়ে যান একা। কিছুক্ষণ পর তার নিরাপত্তা ছাড়পত্রের অনুমোদন আসে, কিন্তু পাইলট তখন জানিয়ে দেন দরজা আর খোলা যাবে না। একজন কর্মকর্তা তাকে বিষণ্ণ মুখে বলেন, হয়তো আপনার ভাগ্যে হজ নেই। তবে আমির কিছুতেই হাল ছাড়লেন না। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি হজ করবই, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হতাশ করবেন না। তারপর তিনি চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলেন। ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর তাতে দেখা দেয় কারিগরি ত্রুটি। ফ্লাইটটি ফিরে আসে বিমানবন্দরে। শুরু হয় মেরামতের কাজ। এই সময় কর্মীরা আবার পাইলটকে অনুরোধ করেন, একজন যাত্রী বাকি আছে, তাকে উঠতে দিন, কিন্তু নিয়মের কথা বলে পাইলট আবারও অস্বীকৃতি জানান। উড়োজাহাজ আবারও আকাশে উড়ে যায়। আমির কিন্তু এখনো নড়েননি। তিনি নির্ভার মনে বলেন, আমার নিয়ত পরিষ্কার, আমি হজ করতেই এসেছি, আর আল্লাহ নিশ্চয়ই পথ খুলে দেবেন। আশ্চর্যজনকভাবে আরও কিছু সময় পর ফিরে আসে সেই একই খবর। উড়োজাহাজে আবারও সমস্যা। এবার পাইলট নিজেই সিদ্ধান্ত নেন, আমির ছাড়া এই ফ্লাইট আর যাবে না। আমিরকে ডেকে তোলা হয় উড়োজাহাজে। পাইলটরা তাকে শুভেচ্ছা জানান, স্মৃতি হিসেবে ছবি তোলেন। অন্যান্য যাত্রীরা তাকে অভিনন্দন জানান। এই অভাবনীয় মুহূর্তে আমিরের চোখে পানি, কণ্ঠে আল্লাহর শুকরিয়া। আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়। তিনি বলেন, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এরপর তিনি মক্কায় যান, আল্লাহর ঘরে হাজারো হজযাত্রীর সাথে। এই ঘটনা আমাদের শেখায়, যদি নিয়ত হয় খাঁটি, বিশ্বাস হয় অটুট, তবে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি যদি এই ঘটনা থেকে অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে লিখে জানান, আল্লাহর কুদরতের কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে।